হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো একটা খুশির দিন। ফেসবুকে আমি আপলোড করেছিলাম যে আমার দিদির ছেলে হয়েছে, তো আজকে সেই পুচকেটাকে আমরা সবাই মিলে দেখতে যাবো। আমি তো খুব এক্সাইটেড। ওর হওয়ার ঠিক পরের দিনই আমরা এই যে যাচ্ছি, তাই আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আমরা 2টো নাগাদে বেরিয়ে যাব। তো দেখো, ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে জল খেয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর জল খাওয়ার অভ্যাস আমার একদমই ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখি অভ্যাসটা হয়ে গেছে। তো ফার্স্টে আমার কাজ থেকে ফ্রেশ হয়ে তারপর আমার জল খাওয়া। তো দেন চলে এসেছি রান্নাঘরে। আজকাল চা খাবো না, আজকে ওই হরলিক্স বানিয়েই খাবো। ঘুম থেকে ওঠার পর আমি ফার্স্টে ভাত খেতে পারি না, তার জন্য চা বা হরলিক্স কিছু একটা আমি খেয়ে নিই। তো এই যে হরলিক্সের জল আমি এই যে বসিয়ে দিচ্ছি। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হলো যে আমরা 3 বোন, আর আমার দিদির ফার্স্টে একটা মেয়ে। তো আমাদের একটা আশা ছিল যে একটা ছেলে হলে ভালোই হতো, কিন্তু আমরা সবসময় বলতাম যে একটা সুস্থ বাচ্চাই আমাদের প্রয়োজন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেরকম কোনো আমাদের ডিমান্ড নেই বা কিছুই নেই। কিন্তু তারপরেও মনে হতো যে আমরা 3 বোন বা বড়দের আগে একটা মেয়ে যদি একটা ভাগ্নে আসতো, বা দিদি যদি একটা ছেলে হতো, ভালো হতো। ভগবান সত্যি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমাদের আশা পূর্ণ করেছে। আমার থেকে বেশি হলো তৌসিনী বুড়ি। ও তো ভীষণ খুশি। ও ছোটোবেলার থেকেই, ওই ধরো 3 থেকে 4 বছর বয়স, তখন থেকে বলতো যে আমার একটা ভাই এনে দাও, আমি কার সাথে খেলবো। মানে ওর ভাইটা খুবই দরকার ছিল। ও সবসময় বলতো, আর এটাও বলতো যে আমার ভাই হবে। তো যাই হোক, ভগবান ওকে একদমই কষ্ট দেয়নি। ও যা চেয়েছে ও তাই পেয়েছে। এই দেখো রেডি হয়ে গেছে। আরেকটা কথা এখানে শেয়ার করি, আমি কিন্তু আমার বাবার সোয়েটার পরে গেছিলাম। তো বাপ্পি এসছে বাড়ি, তো সেই সোয়েটারে আমি পরে গেছি। কোনো একটা ভিডিওতে বাপ্পির সাথে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দেবো। আর এই সোয়েটারটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই বাপ্পিকে বললাম যে তুমি আমাকে দাও, আমি এই সোয়েটারটাই পরে যাবো। আমরা ভাগ্নেকে দেখতে এসেছি। শোনা পাপা, এই যে পাপা চদ্দিমা নিয়ে এসেছে। উলি উলি চদ্দিমা নিয়ে এসেছে সোনা। বলে বলে বড় হয়ে ওকে চুলে মুড়ি ধরে মারবে। আবার কি ওকে ছোটবেলা ছবি তুলেছিলি না? দাদা মাসি হয়েছে তো মার খেতে। ও মাসি তো মার খেতেই হয়। ওলে বাবা, ওলে বাবা বলে। আমরা মনাকে দেখে আসলাম, মানে আমার ছোট বাবাকে দেখে আসলাম। তো ভীষণ খুশি হয়েছি। আর কথা হচ্ছে, ভিডিও তো দেখলে তোমরা যে সোনা পাপা কি করছিল। তো আমরা ভীষণ খুশি, ভীষণ, মানে বলার মতো না যে আমরা এতটা খুশি। তো এরা খুশিতে ছেলের বাবা চপ কিনে দিয়েছে, এরা এখন চপ খাচ্ছে। এই যে দিদুনরা সবাই এসছে দেখতে, আর মাসিমণিরা এসেছে। আমি ওপরে এক দিদুন আছে তাই বললাম। আর আমরা 3 জন হলো মিমি, ছেলের মিমি, আর ওইটা হলো ছেলের বউ, সুন্দরী বউ। তো আমরা দেখা শেষ, 1 ঘন্টায় দেখতে যাই, 4টে থেকে 5টা অবধি। তো আমরা দেখা কমপ্লিট। এখন দাদাভাই গেছে, আসবে, তারপর আমরা ওই যে অটোতে এসেছি, এখন বাড়ি যাবো। তৌসিনীও একা রয়েছে, তৌসিনী বাড়িতে একা রয়েছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যেতে হবে। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেন আমরা বাড়ি চলে এসেছি, আর প্রচুর ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো বোনকে বললাম যে তুই আমার জন্য ফুচকা নিয়ে আয়। আর বোন খেয়েছিল হলো কি জানো, মোমো। তো এই দেখো, আমি ফুচকা নিয়ে বসে পড়েছি। তো ফার্স্টে গ্লাসেই আমি ফুচকা টকটা ঢাললাম, কারণ টক খেতে ভীষণ ভালো হয়। আর গাবলায় ঢাললে বা কোনো বাটিতে ঢাললে ঠিকমতো খাওয়া যায় না, কারণ আমরা বাঙালি। বস ফুচকা খাওয়া শেষে ওই টক জলটা না খেলে আমাদের আর শান্তি হয় না। তো আমি খাচ্ছি ফুচকা, বোন খাচ্ছে এই যে হলো মোমো। তো শুধু ও একা কেন মোমো খাবে, ওখান থেকে ভাগ আমিও নেব। তো ওর সাথে এটাই কথা ছিল যে ও আমার এখান থেকে ফুচকা নেবে 2টো, ওর ওখান থেকে আমি নেব মোমো 2টো। কিন্তু আমি একটাই মোমো খেয়েছি, 2টো মোমো খাইনি। আর আমাদের পুচকেটাকে খুব তাড়াতাড়ি ছুটি দেবে, আমাদের বাড়ি আসবে। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও।